দিনহাটা থানার একেবারে পাশে অবস্থিত সিপিআইএমের দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুক্রবার দুপুর নাগাদ এই হামলা চালানো হয় বলে অভিযোগ। সিপিআইএমের জেলা সম্পাদক অনন্ত রায়ের অভিযোগ, প্রমোদ দাশগুপ্ত ভবনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে ভাঙচুর চালায়। এটা তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে। ঘটনার প্রেক্ষাপটে উঠে এসেছে একদিন আগেই মাথাভাঙায় প্রকাশ্য সমাবেশের একটি বক্তব্য, যেখানে সিপিএম নেত্রী মীনাক্ষী বলেন, উদয়নের মতো নেতা আমাদের পকেটে থাকে, পুলিশের ছাতার নিচে থেকে বাইরে বেরিয়ে এলে এরা চলতে পারবে না। সেই ভিডিও ভাইরাল হতেই রাজনৈতিক মহলে শুরু হয় উত্তেজনা। তৃণমূল নেতারা একের পর এক সামাজিক মাধ্যমে পোস্ট করতে শুরু করেন, আর তারপরই এই ঘটনার দিন হাঁটায়। তারপর দিনই এই পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও দিনহাটার এসডিপিও ধীমান মিত্র বলেন, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি, অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে। এদিকে তৃণমূল নেতা বিশুধর অবশ্য সিপিএম এর অভিযোগ অস্বীকার করে বলেন, কর্মের ফল ভুগতেই হবে। যারা ঘর বাড়ি পার্টি অফিস ভাঙছে তারা ফলও পাবে। তবে তৃণমূল কংগ্রেস দল সংগঠিতভাবে এমন কিছু করে না। সিপিআইএম এখন মরা দল, তাকে ছোঁয়ার প্রয়োজন নেই। এই ঘটনার জেরে দিনহাটার রাজনৈতিক উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। আমাদের দিনহাটার যে পার্টি দপ্তর, এই তৃণমূল যখন ক্ষমতায় আসে তখন থেকে একাধিকবার তারা ভেঙেছে, তালা লাগিয়ে, এবং গণতন্ত্রের কোনো রকম মর্যাদার জায়গা তৃণমূলীদের কাছে নেই। একটা বিরোধী রাজনীতি, এবং আমাদের পার্টির আর পতাকা, সেটা বারবার সেটাকে অসম্মান করা হচ্ছে। এটা কোনো রাজনৈতিক দলের যদি কোনো সুষ্ঠু চিন্তা চেতনা এবং গণতন্ত্রকে মর্যাদা দেওয়ার মতো যদি মানবিক মূল্যবোধ থাকতো, শিষ্টাচারবোধ থাকতো, এটা এরা করতে পারত। কিন্তু গোটা রাজ্য জুড়ে তৃণমূলের এটাই হচ্ছে কালচার, এবং কোনো সমালোচনা বা সহ্য করতে পারে না। যে তৃণমূল দলের নেতৃত্বের এই কাজটা সংগঠিত, এবং এটা নীতিবিরোধী কাজ। কারণ এই পার্টি অফিস, সেটা যে আমাদের, আমরা জলপাইগুড়ি সেখানে যে আমাদের হাইকোর্টের যে সিঙ্গেল ব্রাঞ্চ, সেখানে মামলা করেছি, এবং মামলায় রায় আমরা পেয়েছি। এই দপ্তর সিপিআইএমের, এটা তাদের আইনগতভাবে, তার পেপারস আছে, সবটা আছে, বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। এবং এটা যেটা করছে, সামনে একটা পুলিশ থানা, তাদের দায়িত্ব কি? ইউনিফর্মের মর্যাদা তারা রক্ষা করতে পারে? তো এই হচ্ছে গোটা রাজ্যের পুলিশ প্রশাসনের চেয়ারে মেরুদণ্ডহীন হয়ে পড়েছে। একাধিকবার আমরা সেখানে থানায় গিয়ে ডেপুটেশন দিয়েছি। সেখানকার দায়িত্বপ্রাপ্ত আইসি তিনি বলছেন, বিষয়টা দেখব। বাস্তবে তৃণমূলী ক্রিমিনালদের এরা ভয় পায়। আমরা একটা কনফারেন্সে আছি, ব্যস্ত আছি। কনফারেন্সটা আজকে হয়তো শেষ হবে। এটা আমরা পরে লিডারশিপ আমরা যাব, সেখানে বাস্তব অবস্থাটা দেখে একদিকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নেব, আর একদিকে সেখানে যেন আমাদের অফিসে আমাদের কমরেরা বসতে পারে, স্বাধীনভাবে তারা কাজ করতে পারে। তার জন্য আমরা সেখানকার থানায়ও আমরা বিষয়টা অভিযোগ আকারে সেখানে আমরা যাব। কর্মফল তো ভুগতেই যাবে। অনেকের মাথা ভাঙছেন, অনেকের ঘর ভাঙছেন, অনেক পার্টি অফিস ভাঙছেন, তার ফল তো ভুগতেই হবে। তবে আমি এটা বলতে পারি যে তৃণমূল কংগ্রেস দল যেমন ভালুক যেমন মরা মানুষকে ছোঁয় না, সেরকম একটা মরা দল সিপিএম পার্টি, তাকে তৃণমূল কংগ্রেস ছোঁয়। আবেগ আছে, বুঝতে হবে। মমতা ব্যানার্জি এমন একজন মানুষ, উদয়ন গুহ দিনহাটা এমন একজন মানুষ, অভিভাবক হিসাবে তাকে মানা হয়। এবার কথায় কথায় তাদের গালি দেওয়া হয়, কথায় কথায় তাদের অসম্মান করা হয়, এবং মারাত্মক কথা বলা হয়। সেগুলো সাধারণ মানুষ আছে যারা সেগুলো সহ্য করতে পারে। দলের বাইরেও মমতা ব্যানার্জিকে ভালোবাসেন, সম্মান করেন বহু মানুষ।
তারা হয়তোবা এরকম ঘটনা করতে পারে, কিন্তু দল থেকে আমরা সংগঠিতভাবে এরকম কাজ করি না, করার প্রয়োজন হয় না। বিশেষ করে সিপিএম পার্টির ক্ষেত্রে তো কোনো প্রশ্নই ওঠে না। যারা একেবারে মৃতপ্রায় আইসিইউ এ ভর্তি হয়ে আছে, যে দলটা কখন যাবে শূন্য না মহাশূন্যে চলে গেছে, সেই দলের পার্টি অফিস ভেঙে আমরা শুধুমাত্র হাতটা বন্ধ করতে চাই না। তৃণমূল পার্টির এটা কাজ নয়। তবে এটা বলতে পারি, মানুষের ভাবাবেগের উপরে আঘাত দেওয়াটা ঠিক না। এরকম কাজ করলে এরকম ফল সাধারণ মানুষ দেবে। আপনার পরিচয়? আমি বিশুধর, দিনাটার শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।